তোমাদেরকে ঠিক সেভাবেই প্রতিরোধ করা হবে, যেমন ভাবে প্রতিরোধ করা হয়েছে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীদের, চাঁদাবাজদের। এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু করি একেবারে জুলাইয়ের শুরু থেকে। তো 24-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে, এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত। তো আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলাম, তখন আমাদের সামনে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার একটি আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশকে নতুন রূপ দেওয়ার একটি আকাঙ্ক্ষা ছিল। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে পরিপূর্ণভাবে সততা বজায় রেখেছি। এরপরও এখন আজকে 2025 সালের এসে কেউ যদি সমন্বয়ক পরিচয় দেয়, আসলে সেটির কিন্তু কোনো যৌক্তিকতা নেই। এখন যারা আসলে সমন্বয়ক পরিচয়ে বৈষম্য বিরোধীর নাম খারাপ করছে, তারা এই শহীদের রক্তে রাঙা যে ব্যানারটি, সেই ব্যানারটিকে তারা ব্যক্তিগত স্বার্থে ইউজ করছে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু পদক্ষেপ নিয়েছে এবং সারা বাংলাদেশে কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং সেখানে কিন্তু কেউ আর এখন তাদের যে সমন্বয়ক পরিচয় এটি আর দিতে পারবে না। ইতোপূর্বে নাহিদ ইসলাম কিন্তু একটি সংবাদ সম্মেলনেও বলেছেন যে এই মুহূর্তে সমন্বয়ক পরিচয় আর এক্সিস্ট করে না, যেহেতু তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 নং সমন্বয়ক এবং তার অথরিটি যদি অনুক্রম অনুযায়ী বিবেচনা করি সবচেয়ে বেশি, সেহেতু তিনি কিন্তু একজন সাবেক সমন্বয়ক হিসাবে কিন্তু কথাটি ইতোপূর্বেই বলে গিয়েছেন। তো আমাদের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক এবং বেদনাদায়ক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এখনো অনেকে চাঁদাবাজি করে, অনেকে লুটপাট দুর্নীতিতে জড়াচ্ছে। এটি আসলে আমরা ভাবি এরকম যে যখন একটি শহীদ পরিবারের সদস্য কিংবা আহত সে যখন এই নিউজটি দেখে তখন তার কি অনুভূতি হয়। তো সেই জায়গায় কিন্তু আমরা কি তাদের সামনে গিয়ে আবার পরিচয় দিয়ে আমরা তাদের সামনে দাঁড়াতে পারবো? সেই সুযোগটি কিন্তু তারা রাখছে না। তো আমরা চাই যে তাদের বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ রাষ্ট্র খুব দ্রুত নেবে এবং সরকার যারা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি লুটপাটে অংশ নিচ্ছে তাদের প্রতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজদের জন্য একটাই কথা, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরাও ছিলাম, আমাদের হাত দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। আমরা পরবর্তীতে এখন একটি পলিটিক্যাল পার্টিতে আছি। বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির লোকজন এবং সাধারণ জনগণ সবাই মিলে কিন্তু তোমাদেরকে প্রতিরোধ করবে। তোমরা স্বপ্ন দেখিয়েছো, তোমরা বলেছো নতুন বন্দোবস্তের কথা, তোমরাই বলেছো যে সংস্কারের কথা, তোমরাই উঠিয়েছো বিচারের কথা। এই সবগুলো টপিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সর্বপ্রথম উচ্চারণ করেছে। কিন্তু তোমরাই যদি আমাদেরকে স্বপ্ন দেখিয়ে যদি স্বপ্ন আবারও ভঙ্গ করতে চাও, তাহলে তোমাদেরকে ঠিক সেভাবেই প্রতিরোধ করা হবে, যেমন ভাবে প্রতিরোধ করা হয়েছে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীদের, চাঁদাবাজদের। এটাই তোমাদের প্রতিবার্তা।